বন্ধুরা আমার, কিছু বড় কথা, কিছু ছোট কথা, কিছু বড় ব্যথা, কিছু ছোট ব্যথা, সকলটি যেন সমন্বয়ে জীবনকে জ্বালায়। দেখুন, আজ আমাদের জীবনদশায় আমরা যেভাবে নিজেদেরকে মনুষ্য সমাজের এক বিচিত্রাময় কাহিনীর মধ্যে পতিত করছি, ধাবিত করছি, এটা বোধ করি আমাদের জীবনের ভুল ছিল। যে ভুলগুলো শুধরাতে গিয়ে এখন আমরা কেউ বা ধারণা করছি আমাদের ভাগে কম পড়ে যাচ্ছে। আমরা যারা ধারণা করছি আমাদের ভাগে কম পড়ে যাচ্ছে, আমাদেরই ভুল ছিল। কারণ আমরা ভাগে খাইনি, আমরা লুণ্ঠন করে খেয়েছিলাম অতীত 54টি বছর। অতীত 54টি বছর ব্যভিচারী করে, অত্যাচারজনিত আচরণ করে, গায়ের জোরে কুপ্রলোভন দেখিয়ে আমরা চলেছিলাম এক শ্রেণীর মানুষ, যে কারণে তাদের এখন কম হয়ে যাচ্ছে। কারণ তারা যেটা ভাবছে যে এটা তাদেরই আর একটা অঙ্গরাজ্য ছিল। অঙ্গরাজ্যটা সে যখন তার ব্যক্তিসত্তা স্বাধীনতার নাগপাশে দোল দিচ্ছে, সার্বভৌমত্ব রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে, রক্ষণাবেক্ষণ তো হয়েই যাচ্ছে, তাহলে ওই শক্তিটা ধারণা করছে যে আমাদের কম হয়ে যাচ্ছে। আরে বেটা, কেন তোমাদের কম হবে কেন? তোমরাই তো অহেতুক গায়ের জোরে কলা কৌশলবিহীন খেয়ে আসছিলে। এটা শুধুমাত্র গায়ের জোরে, আর এদের ছিল বোঝার ভুল। এখন তোমাদের সেই জোরের থেকে উপরন্ত বাড়তি জোর দিয়ে তোমাদের মাঝ থেকে বেরিয়ে আসতে হচ্ছে। আর তোমরা যেগুলো এদেশ থেকে নিয়ে গেছো, মানুষ সহ ব্রেনগুলো, এই ব্রেনগুলো তোমাদের দেশে যদি থাকেই, আর তোমাদের দেশের যে ব্রেনগুলো আছে, এই দুই ব্রেন সমন্বয় হওয়ার শেষ শুধু ঘুরে বেড়াবা আর না খেয়ে থাকবা। স্মরণে রেখো, এই দুই ব্রেনের কল কৌশলে শুধু ঘুরে বেড়াবা, কে কাকে খুন করবা, কি হবে, কি করবা, মুসলিম নিধন করবা, খ্রিস্টান মারবা, বৌদ্ধ উৎখাত করবা। এই যে তোমাদের ধারণা, মহিলাদের 10 জন উঠায় নিতে হবে, ওখানে টাকা উপঢৌকন করতেছ, তোমাদের এই কৃত কর্মের শেষ স্বাদ কি জানো? ঘুরে বেড়াবা আর মহা আরামে থাকবা, না খেয়ে থাকবা। তোমাদের মুখ থেকে অন্ন অন্ন বহু বহু দূরে চলে যাচ্ছে, শুধুমাত্র তোমাদের অত্যাচারজনিত আচরণের কারণে। কারো দোষ দিয়ে লাভ নেই। গায়ের জোরে সব কিছু হয় না, এটা বড় প্রমাণ করে দেখালেন। কৌশল ছাড়া কোনো কিছু হয় না পৃথিবীতে, এবং সেটা সঠিক পথে, এইটাই প্রমাণ করলেন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। খেউ খেউ ভেউ ভেউ নয়। নিজেকে যতই বোঝাতে যাই আমরা মানুষ ভাবি, মানে আমি ভাবুক, কি যেন কি চিন্তা, কি যেন কি ভাবি, না, প্রকাশ পায় ওই ভাবের মধ্যেই যে আমি সন্ত্রাস। এমনটা হলে কারো পাশে বসবাস করা যায় না। আজকে বিশ্বের প্রায় দেশই তাদের সাথে নাই। তাহলে তারা একটু বুঝুক আমরা কি ধরনের মানুষ, কি আচরণ করেছি, আর আমাদের যেটা প্রাপ্য ছিল সেটা পেয়েছি।
যে অস্ত্র দিয়ে একজনকে ঘায়েল করতেছি ওই অস্ত্রখানা নিজের বুকে বিঁধবে, এটা বেশি দিন বহু দূরের কথা নয়। স্মরণে রাখতে হবে কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। যে কোনো ফসল উৎপাদনে আসবে বিভিন্ন রোগ, দাওয়া দাবাহাতে পচা মরা জনিত অনেক ধরনের রোগ আমরা ওইখানে ব্যবহার করব। চলমান মৌসুমে শুধুই একবার 46 শতক 50 শতকে বিঘায় মাত্র 4 কেজি, বিঘায় মাত্র 4 কেজি মৌসুমে শুধুই একবার, তাহলে দাওয়া দাবা পচা মরা ছত্রাকজনিত রোগ থাকবে না। এবং আপনার ধান বংশবিস্তারের জন্য দ্বিতীয় কোনো পণ্য ব্যবহার করতে হবে না। প্রাপ্তিস্থান আপনি আপনার বাজারে খুঁজুন, না পেলে মাগুরা জেলা আলুকদিয়া আসুন, সন্ধান করুন, অফকোর্স পাবেন। এটা হলো বিকালবেলাটা, বা আপনি মাছ আড়ত বাজার ইসলামিক ব্যাংক সংলগ্নে, এখানে আমি থাকি, আমার থেকে নিতে পারবেন। এটা আমার নিজেরই গবেষণায় তৈরি। আপনি সফলতাময় ব্যবহার করবেন। দেশের সকল ছেলেও মেয়েরা তোমাদেরকে বলবো, তোমরা বাজে কোনো রাজনীতির সঙ্গে না থেকে স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারে মনোনিবেশ করো। যেটা করলে তোমার আগামী ভবিষ্যৎ সুন্দর হবে, তোমার দেশ স্বনির্ভর হবে, তোমাকে নিয়ে বিশ্ব ভাববে, এমন কিছু করতে চেষ্টা করো। আর মহিলাদের, বাংলাদেশের মহিলাদের কাছে করজোড়ে মিনতি করি, আপনারা রাজনীতির অঙ্কনটা ছেড়ে দিন। ও বললেন আমি এখানে আছি, আমি ধম করে ঘুরে গেলাম, আরেকজনের কাছে চলে গেলাম। আপনি আপনাকে এত বড় সাজাবেন না, ভাববেন না। এই বড় সাজানো নিজেকে আর বড় ভাবার শেষ বাংলাদেশের এই পরিণতি। এখন ডক্টর ইউনূস সাহেব না থাকলে কোটি কোটি লোক আমরাই হানাহানি করে খুনাখুনি করে মারা যেতাম। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে। তবে বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী 22টি পণ্য স্মরণ রাখবেন। আরও বিভিন্ন বিষয় তৈরি আবিষ্কার আছে।